2 দিন যাবতই ঘরভর্তি মেহমান, তাও আবার শ্বশুরবাড়ির লোক। আর তার মধ্যে আমি খুবই অসুস্থ, কিন্তু আমাকে দেখে কিন্তু একদমই বোঝা যাচ্ছে না। প্রচন্ড পা ব্যথা নিয়েও আমার সংসারে সবগুলো কাজই করতে হবে, কারণ বউ বলে কথা, বউদের তো আর থেমে থাকা যাবে না। তো তার মধ্যে আবার শ্বশুরবাড়ির লোক, তাও আবার স্পেশাল। তো ভাবতেছিলাম যেহেতু 2 দিন যাবত বৃষ্টি হচ্ছে, তো কিছু একটা করে ফেলি। বৃষ্টি হলেও কি হবে, একদম কিন্তু ভাবসা গরম আছে। গরম থাক আর যাই থাক, বৃষ্টি হলে খিচুড়ি খাবো না এটা তো হতেই পারে না। তো রাতে ভাবলাম যে একদম মাখা মাখা একটু খিচুড়ি রান্না করে ফেলি। আর গরু মাংস দিয়ে মাখামাখা খিচুড়ি তো এক কথায় অসাধারণ লাগবে। আর আমার হাতে কিন্তু সিগনেচার আইটেম হচ্ছে একদম মাখামাখা খিচুড়িটা। তো আমি সবগুলো মশলা দিয়ে মাংসটাকে একটু ম্যারিনেট করে নিব। তো প্রচন্ড পা ব্যথা নিয়ে আসলে কাজটা করতে হচ্ছিল, তারপরেও কিছু করার নেই, রান্না তো করতে হবে, কিছু করার নেই। আর এখানে যত মশলা দেখতেছেন, এখানে কিন্তু কিচ্ছুই আমি জাস্ট ভিডিওর জন্য অল্প অল্প করে দেখাইছি। প্রথমে যে বাটা মশলাগুলো ছিল পুরো বাটি আমার এখানে লাগছে, যেহেতু এখানে অনেক পরিমাণে মাংস আছে, আবার চাল ডাল সব মিলিয়ে, তাই মশলার পরিমাণটা ওরকমই। শুধু মশলা না, তেল মশলা আমি আরো এক্সট্রা অনেকগুলো করে বাড়িয়েছি, জাস্ট ভিডিওতে অল্প অল্প করে দেখেছি। তো সব ধরনের মশলা দিয়ে আমি পাতিলের মধ্যে, আর পাতিলটাও কিন্তু অনেক বেশ বড় ছিল, তো বড় পাতিলের মধ্যে মাংসটাকে ভালো করে হাতে মেখে একটু হালকা মেরিনেট করে নিলাম। তো এখানে অল্প কিছু পানি দিয়ে একদম ঢেকে মাংসটাকে সুন্দর করে কষিয়ে নেব। পাশে চুলায় আমি এখানে একটু চা বানিয়ে নিব, যে অন্যান্য নাস্তা দেওয়া হয়ে গেছে। তো পাশাপাশি একটু চা খেতে থাক আর কি, খিচুড়িটা রান্না হতে হতে। তো এখানে আমি 1 লিটার দুধ দিয়ে দিয়েছি, আর এটা কিন্তু একদম দেশি দুধ আর জাল করা দুধ ছিল, বেশ ঘন ছিল। তো এখানে 1 লিটার দুধের মধ্যে আমি ভালো করে চাপাতি দিয়ে আমি একটু ফুটে একটু চা করে নিচ্ছি। আর এখানে অনেকগুলো চাই বানানো হচ্ছে, যেহেতু বললামই প্রথমেই ঘরভর্তি মানুষ, তো চা তো লাগবে এত। আর এই পাশাপাশি আমার এখানে মাংস কষানোটা হয়ে গেছে, আর মাংস থেকে কিন্তু অনেক সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। আর দেখেন এই আমার অবস্থা, রান্না করতে করতে আমার ঘেমে একদম আমি গোসল। বৃষ্টি হচ্ছিল কিন্তু প্রচন্ড গরম ছিল, তার মধ্যে আবার পা ব্যথা, সব মিলিয়ে যাই হয়ে যাক না কেন মুখে একদম হাসি থাকতেই হবে। আর ইদানিং আমার চাপাটা খুবই ব্যথা করে, তো আমি চুইংগাম চাপাচ্ছিলাম একদমই, মুখ নাড়িয়ে নাড়িয়ে। এটা কিন্তু আপনারা স্কিপ করতে পারেন চাইলে। তারপর আমি মসুরিটা আর পোলা চাল একসাথে ধুয়ে রেখে মাংসের সাথে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। আর পাশে আমার চাটা হয়ে গেছে, সবাইকে চা সার্ভ করব। এরপর আমার চালটা যখন মাংসের সাথে একদম একটু ভাজা ভাজা করে ফেলবো, তারপর এখানে একদম পানিটা দিয়ে দিব, যতটুকু হতে লাগে। তো আজকের খিচুড়িটা না একদম একটু বেশি মাখামাখা করব না, একটু হালকা ঝরঝরে করব। এখন এক একজনের টেস্ট বার তো এক এক রকম, তো মিডিয়াম রেখেছি, একদমই মাখামাখা করিনি, একটু হালকা ঝরঝরে করেছিলাম। তো এই যে দমে রেখে দেখলাম যে ফাইনালি আমার একদম চালটা সুন্দরভাবে হয়ে গেছে। আর উপরে কিন্তু আমি কয়েকটা কাঁচামরিচও দিয়েছিলাম, কাঁচামরিচ দিলে কিন্তু একদম খিচুড়ি থেকে সুন্দর একটা স্মেল আসে। তো আমি ভালো করে একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম। যেহেতু এখানে অনেকগুলো খিচুড়ি, তো আমার একটু নাড়তে কষ্ট হচ্ছিল। আমি এখানে কাঠের একটা খুন্তি দিয়ে রান্না করতেছিলাম, যদিও আমি বেশিরভাগ সময় কাঠের খুন্তি দিয়ে রান্না করি। এত পরিমাণ গরম ছিল যে গরমে আমি পুরো সেদ্ধ হয়ে যাচ্ছিলাম, এমন একটা অবস্থা। কিন্তু রান্নাঘর থেকে আমি কোনোভাবেই বের হতে পারছিলাম না, কারণ এই অবস্থাতে আমি রান্নাঘর থেকে বের হয়ে গেলে খিচুড়ি, তার মধ্যে গরুর মাংস নিচে লেগে গেলে, পুরো একটা গন্ধ বের হয়ে গেলে কিন্তু তখন খাবারের টেস্টটা একদমই চেঞ্জ হয়ে যায়, এমন একটা অবস্থা। তো এই তো ভালো করে আমার একদম প্রপারলি খিচুড়িটা রান্না বাড়া একদম সুন্দরভাবে হয়ে গেছে। এরপর আমি পরিবেশন করব। আর এখানে আমার মামা শ্বশুর বলতেছিল যে খিচুড়িটা এত মজা হয়েছে যে আমি সহজে খিচুড়ি খাই নাই, কিন্তু আজকে খেয়েছি, খিচুড়িটা খুবই মজা হয়েছে। তো এই ছিল আজকে ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।